শিক্ষক বা টিচার, তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। গরিব ছাত্রের টাকা মেরেই লালে লাল হচ্ছে শিক্ষক। রাজ্যে ট্যাব জালিয়াতি কাণ্ডে ফের একজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে হাই স্কুলের এক শিক্ষককে। ধৃতের নাম দরাজ আলী। শনিবার 7ই ডিসেম্বর চোপড়ায় ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে চড়া হয় পুলিশ। তার নাম মমতাজুল ইসলাম। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না ভারপ্রাপ্ত ওই প্রধান শিক্ষক, তবে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ট্যাব প্রকল্পের প্রচুর ফর্ম, ব্যাংকের পাসবুক, সিপিইউ, স্মার্টফোন উদ্ধার হয়েছে। একটি বাড়ি ভাড়া নিয়ে ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকতেন বলে জানা গিয়েছে। এরপরই ওই দুর্নীতিতে যুক্ত হিসেবে নাম উঠে আসে ওই স্কুলেরই এক পার্শ্ব শিক্ষক দরাজ আলীর। এই দুজন মিলেই নাকি এই চক্র চালাতো বলে প্রাথমিক সন্দেহ পুলিশের। শনিবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়ায় কাঁচাকালী এলাকায় মাঝি আলী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজুল ইসলাম ওরফে জুয়েলের ভাড়া বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। কয়েক ঘন্টা তল্লাশি চলে সেখানে গিয়ে মমতাজুলকে না পেলেও কিছু নথি বাজেয়াপ্ত করে পুলিশ। ওই বাড়িতেই একটি দোকান ভাড়া নেওয়া হয়েছিল, সেখানে অনলাইনে বিভিন্ন কাজ করা হতো। এমনটাই জানতে পারা যাচ্ছে এই টিচারকে গ্রেপ্তার করার পর থেকে। এবং স্বাভাবিকভাবে কিভাবে ট্যাবের টাকা হাতানো হতো, কিভাবে এই দুর্নীতিকে একেবারে স্প্রেড করা হতো, সেটা একটা স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। এ বিষয়ে আমার সহকর্মী রাজেশ সাহা তার প্রতিবেদনে সবিস্তারে তুলে ধরেছেন, শুনুন। ট্যাব কেলেঙ্কারিতে কলকাতা পুলিশের জালে আরও একজন শিক্ষক, একজন হাই স্কুলের শিক্ষককে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সেই চোপড়া, এই ট্যাব কেলেঙ্কারির আতুর ঘর যাকে বলা হচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়া, যেই চোপড়া থেকে এই ট্যাব কেলেঙ্কারির যারা নেপথ্যে যারা রয়েছেন তাদেরকে বহুজনকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই ট্যাব কেলেঙ্কারির আতুর ঘর বলা হচ্ছে চোপড়াকে। সেই চোপড়াতেই কিন্তু অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হলো একটি হাই স্কুলের শিক্ষক পদে তিনি ছিলেন এবং তার নাম জানা যাচ্ছে দরাজ আলী। এই দরাজ আলীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। যেটা পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে চোপড়াতে সেখানে তল্লাশি অভিযান চালানো হয়। ওই স্কুলেরই প্রধান শিক্ষক যিনি রয়েছেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতেও তল্লাশি চালানো হয়, কিন্তু গ্রেপ্তার করা হয় এই পার্শ্ব শিক্ষককে, দরাজ আলীকে। কারণ প্রধান শিক্ষকের বাড়িতে কিন্তু তাকে সে সময় পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে দাবি। এবং চোপড়াতে কাঁচাকালী এলাকায় একটি স্কুলে তারা দুজনে চাকরি করতেন। দরাজ আলী ছিলেন পার্শ্ব শিক্ষক পদে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও কিন্তু এই কেলেঙ্কারিতে যুক্ত বলে মনে করছে পুলিশ। এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে কিন্তু তার যোগসূত্র পাওয়া গেছে বলে জানা যাচ্ছে এবং তার বাড়িতে সেই কারণেই এই মামলার সূত্র ধরে তল্লাশি অভিযান চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সেখানে ওই এলাকাতেই একটি বাড়ি ভাড়া নিয়ে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকেন বলে জানা গিয়েছে এবং সেই খবর পাওয়ার পর কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সেই বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালায় শনিবার রাতে। যদিও সেই বাড়িতে সে সময় ছিলেন না ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তার বাড়িতে তল্লাশি চালিয়ে এই ট্যাবের যে প্রকল্প, সেই ট্যাব রিলেটেড বেশ কিছু ফর্ম পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এবং সেখান থেকে একটি সিপিইউ উদ্ধার হয়েছে, একটি স্মার্টফোন উদ্ধার হয়েছে এবং বেশ কিছু নথিপত্র, এমনকি সেখানে বেশ কিছু ব্যাংকের পাসবুকের নথিও সেখানে পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। এবং সেই সমস্ত নথি, ব্যাংকের নথি, পাসবুকের তথ্য, সিপিইউ এবং ওই ট্যাব রিলেটেড যে এই প্রকল্পের যে ফর্ম, সেই সমস্ত ফর্ম বাজেয়াপ্ত করে আনে কলকাতা পুলিশ এবং ওই প্রধান শিক্ষককে কিন্তু পাওয়া যায়নি এখন পর্যন্ত। এরপরই কিন্তু ওই স্কুলেরই পার্শ্ব শিক্ষকের নাম জড়ায় দরাজ আলী, যার নাম জানা যাচ্ছে, সে তার বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে হাতে নাতে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এবং তিনি ওই স্কুলেই চাকরি করতেন। এই দুজনেই কিন্তু একটি চক্র চালাতেন বলে কিন্তু জানা যাচ্ছে। এখনও পর্যন্ত সন্দেহ করছে পুলিশ, কারণ ওই প্রধান শিক্ষক যেখানে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন সেই বাড়ির নিচেই একটি দোকান খোলা হয়েছিল। সেই দোকান থেকেই কিন্তু এই ধরনের অনলাইন সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল। অনলাইনের সমস্ত কাজ সেখান থেকে করা হতো এবং তারা চক্র চালিয়ে কিন্তু এই প্রতারণা চক্রটি
চালাচ্ছিলেন বলে পুলিশ সন্দেহ করছে এবং সেই কারণেই তল্লাশি। পার্শ্ব শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুজনেই চক্রে জড়িত বলে মনে করছে পুলিশ এবং এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে ওই পার্শ্ব শিক্ষককে নিজেদের হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে এই ট্যাব কেলেঙ্কারির নেপথ্যে আর কারা কারা রয়েছে, চোপড়া থেকে আর কারা জড়িত এবং কিভাবে তাদের কাছে এই গোটা তথ্য পৌঁছে যেত সমস্ত কিন্তু জানার চেষ্টা করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে এখন বড় চ্যালেঞ্জ এটাই যে এই ট্যাব দুর্নীতির নেপথ্যে কি রয়েছে। তার কারণ যেভাবে একের পর এক জায়গা থেকে পড়ুয়াদের যে ট্যাব, যেটা রাজ্য সরকারের বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত একটি প্রকল্প, যেখানে পড়াশোনায় তাদেরকে উৎসাহিত করার জন্য পড়ুয়াদের হাতে ট্যাব তুলে দেওয়া, যাতে অনলাইন পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয়, নানান রকম ভাবনা চিন্তার অবকাশ পড়ুয়াদের কাছে থাকে ইত্যাদি। এই সমস্ত সার্বিক দিক বিচার করেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প, ট্যাবের টাকা তুলে দেওয়া হাতে 10,000 টাকা করে টাকা দেওয়ার একটা প্রকল্প। এবারে সেই ট্যাব পাওয়ার ক্ষেত্রেও দুর্নীতি এই রকম ছড়িয়ে গিয়েছে, এতটা গভীরে শেকড়, যা স্বাভাবিকভাবেই কিন্তু একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং এ বিষয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে পুলিশকে তিনি নির্দেশও দিয়েছেন যাতে সঠিকভাবে এর তদন্ত এগোয়। আমরা সেই মতোই দেখছি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সেই মতো কিন্তু তারা তদন্ত করছে এবং এই যে ট্যাব দুর্নীতির যে চক্র, এই চক্র শুধুমাত্র একটা দক্ষিণ দিনাজপুর বা উত্তর দিনাজপুর বা মালদা বা কলকাতা কোনো একটি জায়গায় রয়েছে এরকম নয়, জায়গায় জায়গায় এর চক্র রয়েছে এবং এর নেপথ্যে শিক্ষকদেরই কিন্তু যুক্ত থাকার বিষয়টা সামনে আসছে। মনোজিৎ বর্মন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল এর আগে। আপনাদের শোনাবো এই মনোজিৎ বর্মন তিনি কি বলছেন এই বিষয়ে, শুনুন। আর্থিক লেনদেনের জন্য। কোথা থেকে? কোচবিহার থেকে। কখন হয়েছিল? গতকাল রাত 1টা। আর্থিক লেনদেন বলতে কি বিষয়ের উপরে? সেটা বলতে হলো ওনারাই বলতে। স্কুলে কোনো ঘটনার সাথে? সেটা বলতে পারছি না। কোথা থেকে এসেছে আপনাকে? কি জানতে হলো? কি জানাচ্ছে আপনাকে, মানে কি উদ্দেশ্যে নিয়ে এসছে? আমি এখন তো রিমান্ডে ওদের কাছে আছি, জানি না কি দেওয়া হবে। তাহলে বাড়ি থেকে তুলে নিয়ে এসে টাকা পয়সা লেনদেন আছে। আপনার বাড়ি কোথায়? কোচবিহার। কোন জায়গায়? দিনাটা। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলটি।